আমি এখন আছি আমাদের পাশের গ্রামে শেখসিলানে। তো দুধার দিয়ে আসলে অসংখ্য খেজুর গাছ দেখা যাচ্ছে। আমাদের এই অঞ্চলটাতে আসলে খেজুর গুড় উৎপাদনের জন্য এখন পারফেক্ট মৌসুম। এই গাছগুলোতে এখন পর্যন্ত হাঁড়ি বাঁধা শুরু হয়নি, অর্থাৎ প্রপারলি এখনও পর্যন্ত রস নামা শুরু করেনি। আসলে অনেক পেজেই দেখতে পাচ্ছেন যে গুড় দেখা যাচ্ছে। আসলে একটি কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা বিশ্বাস করবেন না, যে এখন কিন্তু আমার নিজেদের যে গাছগুলো আছে এগুলোতে কিন্তু রস পড়ছে, কিন্তু এক হাঁড়ির বেশি রস হচ্ছে না। তো এই অবস্থান থেকে আসলে ওই বাজার পর্যায়ে বা খাঁটি গুড় উৎপাদন করা সম্ভব না। তো তারপরেও দেখা যাচ্ছে অনেক পেজ বা অসাধু ব্যবসায়ীরা কিন্তু গুড় উৎপাদন করে বাজারজাত করছে। এগুলো সম্পূর্ণই আসলে চিনি এবং কেমিক্যাল যুক্ত, সামান্য কিছু রস এবং চিনি দ্বারা ওই গুড়গুলো উৎপাদন করা হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করি সলিড বিডি ফুড সবসময় আসলে খাঁটি গুড় বা খাঁটি খাদ্যগুলোই আপনাদের মাঝে সরবরাহ করতে। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু এখনও পর্যন্ত হাঁড়ি বাঁধা হয়নি, অর্থাৎ রস উৎপাদন এখনও হচ্ছে না। আমার পাশে একটি গাছ দেখতে পাচ্ছি আমি, যে গাছটাতে হাঁড়ি বাঁধেনি, তবে হাঁড়ি বাঁধার জন্য প্রস্তুত। আমরা যেটাকে বলি, যেটা দিয়ে রস চুইয়ে আসে, ফাতাড়ি বলি, যে ফাতাড়িটা মারা হয়েছে কেবলে একটি গাছে। আর অন্যান্য গাছগুলোতে কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে ফাতাড়ি বা নাড়ি বাঁধার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। আর এখন যে গুড়গুলো পাচ্ছেন এগুলো আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, পুরোটাই ভেজাল। তো এখনও আসলে 1 সপ্তাহ বা 15 দিন সময় লাগবে যে খাঁটি মানের যে গুড়গুলো আছে এগুলো উৎপাদন করতে। আর আমি একটু চেষ্টা করছিলাম যে আমাদের অঞ্চলগুলোতে যে অঞ্চলগুলোর বা যে গাছগুলোর গুড় আপনাদেরকে আমরা দিব, সেই গাছগুলো আসলে আপনারা দেখে নিন। এই গাছগুলোতে প্রত্যেকটা গাছেরই কিন্তু এখন পর্যন্ত যে গুড় উৎপাদন করতে সময় লাগবে, কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে প্রত্যেকটা গাছে পূর্ণাঙ্গ রস আসতে। তো আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে নিরাপদ খাদ্য সরবরাহ করার জন্য। আর প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছেন যে এখন সারি সারি গাছ, এদিকে কিন্তু গাছের অভাব নেই। আর খাঁটি মানের গুঁড়ো আপনারা পাবেন এখান থেকেই। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।